সম্রাট শাহজাহান তার সন্তানকে বলল, যাও কোরআনের হাফেজ হয়েছ, আজকে শেষ সবক দিয়ে এসেছ, যাও তোমার দাদা বাদশার নিকট যাও, উনি শুনে খুব খুশি হবেন, তোমাকে অনেক গিফট দিবেন, অনেক উপহার দিবেন, যাও তোমার দাদার নিকট যাও। ছোট্ট শিশু তৎকালীন বাদশা জাহাঙ্গীরের নিকট অর্থাৎ তার দাদার নিকট গিয়ে বলে, ও দাদা, আজকে তো আমি কোরআনের হিফজ সম্পন্ন করেছি, কোরআনের সবক শেষ করেছি। স্বাভাবিকভাবে খুশির সংবাদ না, নাকি কোরআনের হাফেজ? কিন্তু সম্রাট জাহাঙ্গীরের মনে কোনো আনন্দ নাই, কোনো উল্লাস নাই, তিনি কোনো হাদিয়া দেন নাই, বাহবাও দেন নাই নাতিকে। স্বাভাবিকভাবে তৎকালীন রাজা বাদশাদের কেউ প্রশংসা করলে তাদেরকে অনেক উপহার দিতেন, স্বর্ণ মুদ্রা দিতেন, গিফট দিতেন। নিজের আপন নাতি কোরআনের হিফজ সম্পন্ন করে আসলো, এত বিশাল এক সুখবর নিয়ে আসার পরেও সম্রাট জাহাঙ্গীর মনে কোনো আনন্দ নাই, কোনো বাহবা নাই, স্বাভাবিক প্রতিক্রিয়া। ছোট্ট শিশু মাইন্ড করেছে, কি ব্যাপার, দাদা তো কোনো বাহবা দিল না, কোনো উপহার দিল না, কারণ কি? সেই ছোট্ট শিশু তার বাবা সম্রাট শাহজাহানের নিকট এসে বলল, বাবা, আপনি তো বলেছিলেন দাদার নিকট যেতে, এই সুসংবাদ জানাতে, আমি তো দাদার নিকট গিয়েছিলাম, দাদা তো এটা শোনার পর আমাকে কোনো উপহারও দেন নাই, কোনো প্রশংসাও করেন নাই, কোনো অভিনন্দনও জানান নাই। ও বাবা, আমি মনে অনেক কষ্ট পেলাম। ছোট্ট বাচ্চা মানুষ, কষ্ট পাওয়ার কথা। সম্রাট শাহজাহান অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, আমার বাবা তার প্রশংসা করলে মানুষ স্বর্ণ মুদ্রা পায়, টাকা পয়সা পায়, অথচ তার একমাত্র নাতি কোরআনের হাফেজ হয়েছে, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? তারপরেও তাকে তিনি কোন পুরস্কারও দেন নাই, কোন বাহবা দেন নাই। সম্রাট শাহজাহান আসলেন তার বাবার নিকট, তার বাবা ছিলেন সম্রাট জাহাঙ্গীর। এসে বলেন, ও বাবা, আমার সন্তান আপনার নাতি কোরআনের হাফেজ হয়েছে, এত চমৎকার এক সুসংবাদ শোনার পরেও আপনি তাকে কোনো উপহার দেন নাই, কোনো গিফট দেন নাই, কোনো বাহবা দেন নাই, কারণ কি? মনোযোগ দিয়ে শোনেন। সম্রাট জাহাঙ্গীর বলল, তোমার সন্তান হাফেজ হয়েছে। মনোযোগ দিয়ে শোনেন। সম্রাট জাহাঙ্গীর বলল, তোমার সন্তান হাফেজ হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যে মুকুট দিবে, এই মুকুট তোর মাথায় যাবে, আমার কি লাভ? আমি তো অবাগা তোরে হাফেজ বানাইতে পারলাম না। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? সুবহানাল্লাহ। সম্রাট জাহাঙ্গীর বলে, তোর ছেলে হাফেজ, কিয়ামতের ময়দানে মুকুট তো আল্লাহ তোর মাথায় দিবে, আমি অবাগা তোরে হাফেজ বানাইতে পারলাম না, আমার লাভের কি, আমার খুশির কি? সুবহানাল্লাহ। সম্রাট শাহজাহান সাথে সাথে রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেছেন। এদিকে সম্রাট জাহাঙ্গীর অসুস্থ, পরবর্তী বাদশা হবেন সম্রাট শাহজাহান, তার নিকট সংবাদ পাঠান, আসে না তিনি। রাজ্যের সকল বিষয় তো বুঝিয়ে দিতে হবে, তাই না? সংবাদ পাঠায়, আসে না উনি। কি ব্যাপার, আসো না কেন, আসো না কেন, খোঁজখবর নাই। তারপর অনেকদিন পর সম্রাট শাহজাহান এসে রাজপ্রাসাদে উপস্থিত। সম্রাট জাহাঙ্গীর জিজ্ঞাসা করলো, শাহজাহান, এতদিন তুমি কোথায় ছিলে? আমি তো যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারতাম, রাজ্যের সকল বিষয় আমি তোমাকে বুঝিয়ে দিতাম, তুমি আসো নাই কেন? সম্রাট শাহজাহান বললেন, ও বাবা, আমার সন্তান যেদিন হাফেজে কোরআন হয়েছিল, সেদিন আপনার নিকট যাওয়ার পর আপনি একটি চমৎকার কথা বলেছিলেন যে তোর সন্তান হাফেজ হয়েছে, আমার কি লাভ? কিয়ামতের ময়দানে আল্লাহ মুকুট তোর মাথায় দিবেন, আমি অবাগা, আমার মাথায় তো মুকুট আসবে না। ও বাবা, সেদিন আমিও দৃঢ় ইচ্ছা করেছি আমিও কোরআনের হাফেজ হব, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনার মাথায় একটা মুকুট পরিধান করিয়ে দেন। এই জন্য আমি রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেছি, আজকে আমি কোরআনের হিফজ সম্পন্ন করে এসেছি, কিয়ামতের ময়দানে মুকুট আল্লাহ আপনার মাথায় দিবে। قال النبي صلى الله عليه وسلم
মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন, যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীমের একটি মাত্র হরফ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে একটি নেকি দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এক একটা নেকির বিনিময়ে আল্লাহ পাক আরো 10টা নেকি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ।